রাজধানীর বকশীবাজারে আলিয়া মাঠে স্থাপিত বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেওয়ার কারণে বিচার কাজ বন্ধ রয়েছে। এখানে বিচার কাজ চালানো সম্ভব নয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে পরবর্তী তারিখ ও স্থান জানানো হবে। বিএনপির সহযোগী সংগঠনগুলোর 2276 জন নেতাকর্মীকে গুম ও খুনের অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকালে বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দাখিল করা হয়। তেতাল্লিশতম বিসিএসে বাদ পড়া 227 জনের পুনরায় তদন্ত শেষ। ফৌজদারি অপরাধ ছাড়া সবাই নিয়োগ পাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। ভারতের অন্ধ্রপ্রদেশে পদদলিত হয়ে 6 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে 40 জন। রাজ্যের তিরুপতি মন্দিরে প্রবেশের জন্য ফ্রি টোকেন পেতে বিপুল সংখ্যক মানুষের হুড়াহুড়িতে পদদলিত হয়ে এসব নিহত ও আহতের ঘটনা ঘটে। সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনের সমস্যা যেন কাটছেই না। দ্বিতীয়বার পরীক্ষায়ও পাশ করতে পারেননি সাকিব। এতে অনিশ্চিত তার ক্যারিয়ার। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে এমন তথ্যই জানা গেছে।